দর্শক, এই মুহূর্তে শরীয়তপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী নুরুল আমিন রবিন। রবিন, জানাজা হয়েছে কিছুক্ষণ আগে, দাফন সম্পন্ন হয়েছে। তার বাড়ির কি অবস্থা, কি দেখতে পাচ্ছেন আপনি? ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। শরীফ এই কিছুক্ষণ আগেই তার দাফন সম্পন্ন হয়েছে এবং ঠিক ৯টায় পোড়াগাছা যে ইসলামিয়া দাখিল মাদ্রাসা রয়েছে তার বাড়ির পাশে, সেই মাদ্রাসা মাঠেই কিন্তু জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা অনুষ্ঠানের পরেই মূলত মরদেহটি যে অ্যাম্বুলেন্সে করে মরদেহটি নিয়ে যাওয়া হয় নুরিয়া কেন্দ্রীয় জামে মসজিদে এবং এই মাত্রই তার দাফন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং মুসল্লিরা কিন্তু দাফন শেষ করে যার যার মতো চলে যাচ্ছে। আর আমি রয়েছে এই মুহূর্তে ঠিক আবুল কালাম আজাদের বাড়িতে। সেই বাড়িতে কিন্তু এখন দূর দূরান্ত থেকে যারা এসেছিলেন এলাকাবাসী তারা চলে গিয়েছেন, তবে বাড়িতে একটি শোকাবহ পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। স্বজন যারা রয়েছে কিছুক্ষণ আগে তারা আবুল কালাম আজাদকে শেষবারের মতো বিদায় জানিয়ে এসেছেন এবং ভেতরে ঠিক এই বাড়ির ভেতরেই স্বজন যারা রয়েছে তারা হাজারি করছেন। অনেকেই কিন্তু বলছেন যে মূলত এই ঘটনার জন্য যেন এখানেই শেষ না হয়, যারা বিশেষ করে এই অসাবধানতাবশত যেন পরবর্তীতে আর কোনো দুর্ঘটনা না ঘটে, এইভাবে যেন আর কাউকে প্রাণ দিতে না হয়, এই বিষয়টিকে খুব জোরালোভাবে দেখার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি পরিবারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে যেহেতু সরকারের পক্ষ থেকে একটি আশ্বস্ত তাদের করা হয়েছে, কিছু আর্থিক সহায়তা প্রদান করা হবে, তো সেই বিষয়টি যেন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হয়। আর এই মুহূর্তে এই বাড়ির পরিবেশ অনেকটাই শান্ত আমি বলবো, কারণ এলাকাবাসী যারা ছিলেন তারা চলে গিয়েছেন। বাড়ির মধ্যে শুধুমাত্র তার স্বজন, স্ত্রী, সন্তান যারা রয়েছেন তারা হাজারি করছেন। পরিবেশ কিছুটা এখানে শোকাবহই আমি বলবো। তো এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে নিহত আবুল কালাম আজাদের দাফন এবং জানাজার সংক্রান্ত সবশেষ তথ্য। রবিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, শরীয়তপুর থেকে দেখাচ্ছিলাম নিহত আবুল কালাম আজাদের বাড়ির অবস্থা।